দোসররা ঘাটতি মেরে থেকে তারা আবারও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার জন্য চিন্তা ভাবনা করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের বিপক্ষে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই চাঁদাবাজদেরকে যেমন বিতাড়িত করেছে, আগামী দিনে যে কোনো ধরনের সন্ত্রাস মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই মতিঝিলকে একটি সুন্দর বসবাসযোগ্য চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটি মতিঝিল হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, একটি জাস্টিস চায়, ইনসাফ দেখতে চায়। ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের সরকারকে দেখেছে। আমাদের এই 54 বছরে বিভিন্ন ধরনের সরকার এসেছেন, বিভিন্ন স্লোগান নিয়ে এসেছেন। সবার কি দেখা হয়ে গেছে? একটি মাত্র দলকে দেখা বাকি আছে। কি বলেন আপনারা? সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের সমর্থন নিয়ে এই দেশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যেখানে একটি সুশাসন থাকবে। একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 2002 সাল থেকে 6 সাল পর্যন্ত যে জোট সরকার ছিল, সেই সরকারে 2 জন মন্ত্রী ছিলেন। একজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী, আর একজনের নাম ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। সেই 111 এর পরে বিভিন্ন ধরনের চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার শুরু হলো। সেখানে কিন্তু দুর্নীতি জন্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীকে তারা 2 টাকার দুর্নীতিও খুঁজে পায়নি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই, আমাদের সেই 5 বছরে 3টি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই। আগামী দিনের সকল মন্ত্রণালয় দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর আসে, তাহলে সকল মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে নানান ধরনের ষড়যন্ত্র আসতেছে, নানান ধরনের হুমকি আসতেছে। এই সকল হুমকি মোকাবেলার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোন ষড়যন্ত্র এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এদেশের ছাত্র সমাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানুষ যখন দাবি আদায়ের জন্য মৃত্যুবরণ করতে শেখে, শহীদ হতে শেখে, সেই ঐক্যবদ্ধ দলকে কেউ দমন করতে পারবে না। শেখ হাসিনা মনে করেছিল যে পুলিশ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে ছাত্রদেরকে দমন করা যাবে। তার বক্তব্য এমন ছিল, কত বড় বড় দলকে 14 বছর 15 বছর আন্দোলন করতে দেখলাম, কেউ সফল হতে পারলো না। এই মাত্র কয়েকজন ছাত্র এসে আবার আমার গতি উল্টায় দিবে, এটা কখনো সম্ভব হবে না। কিন্তু ছাত্রদের বক্তব্য ছিল এরকম। আমি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে শহীদ পরিবারে গিয়েছি। একজন শহীদের মা বলতেছেন যে আমার ছেলে ফিলিস্তিনের যুদ্ধের সময় বলছিল যে আমি শহীদ হওয়ার জন্য আমি ফিলিস্তিনে যাব। সে প্রস্তুতি নিচ্ছিল যে আমি ফিলিস্তিনে যাব, কিন্তু জুলাই মাসের যখন আন্দোলন শুরু হলো সেই সময় সে বলছিল যে মা আমার আর ফিলিস্তিনে যাওয়ার দরকার নেই, আমি এই বাংলাদেশেই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছে, যে ছাত্ররা শহীদ হওয়া শুরু করেছে, আমি এখানেই আমি মিছিলে গিয়ে আমি প্রতিবাদ করতে করতে আমি শহীদ হব। মায়ের কাছে বিদায় নিয়ে
যাত্রাবাড়ি শনি আখড়ায় তিনি মিছিল করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, যে দেশের ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য মায়ের কাছ থেকে ছুটি নিতে পারে, সেই দেশের মানুষকে দমিয়ে রাখার মতো কোন শক্তি এই বাংলাদেশে আর জন্মগ্রহণ করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা অন্যায়ভাবে এখনো জেলখানায় আছেন তাদের জন্য আপনারা একটু ন্যায় বিচারের ব্যবস্থা করুন। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পান নাই, তিনি এখনো 14 বছর যাবত জেলখানায় আছেন। তার ব্যাপারে একটি ন্যায় বিচারের আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করুন, তাকে খুব দ্রুত মানুষের মাঝে এসে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দিন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের দলের নিবন্ধন, আমাদের প্রতীক এখনো আইনের সেই কাছেই ঘোরাফেরা করছে। আমরা চাই দ্রুত আইনের মাধ্যমে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন। আমাদের প্রতীক, আমাদের দাঁড়িপাল্লা মানুষের প্রাণের স্পন্দন, মানুষের হৃদয়ের স্পন্দন, সেই দাঁড়িপাল্লা প্রতীক যেন নিয়ে আমরা মিছিল করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পাশাপাশি এখনো অনেক ফেসিবাদের দোসররা লুকিয়ে আছেন, পালিয়ে আছেন, উকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। খুব দ্রুত ওই সকল দোসরদেরকে আপনারা চিহ্নিত করুন এবং দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই এই সকল যারা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, মানুষের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছেন, মায়ের বুক খালি করেছেন, ওই সকল সন্ত্রাসী আওয়ামী লীগের সেই মাস্তানদেরকে, নেতাদেরকে গ্রেফতার করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগের যে সেক্রেটারি যিনি বলছিলেন যে ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, সেই ওবায়দুল কাদের কোথায় গেল আমরা জানতে পারলাম না। তাহলে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা তারা কি করলেন? আমরা শুনতে পেলাম যে ওবায়দুল কাদের নাকি 3.5 মাস 4 মাস বাংলাদেশে নিরাপদে অবস্থান করছিলেন। এটা তো মানুষ মেনে নিতে পারে না। আমরা বলতে চাই, অবিলম্বে যে সকল ফেসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে লুকিয়ে পালিয়ে আছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। না হলে এই বাংলাদেশের যে শহীদদের যে স্বপ্ন সেটা পূরণ হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এছাড়াও বিভিন্ন জায়গায় ফেসিবাদের দোসররা বিভিন্ন আমলাতন্ত্রের বিভিন্ন ফাঁকে ফাঁকে লুকিয়ে রয়েছেন, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারা এখনো সিন্ডিকেট ভাঙতে পারছেন না, যে কারণে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আসছে না। আমরা বলতে চাই, ওই সকল বিভিন্ন সেক্টরে যেখানে ফেসিবাদের দোসররা রয়েছে সেখান থেকে তাদেরকে বের করে শুধুমাত্র ট্রান্সফার করলেই হবে না, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে করলাম হবে না। তাদেরকে আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, চাকরি থেকে বরখাস্ত করুন এবং ওই সকল পদে বাংলাদেশের যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল ওই সকল আপনার অফিসারদেরকে সেখানে পদায়ন করুন। তাহলে একটি সুন্দর সুষ্ঠু প্রশাসন কাঠামো পরিচালিত হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, পুলিশে এখনো বিভিন্ন শূন্য পদ রয়েছে। অনেক পুলিশ যারা পালিয়ে গেছেন, ওই সকল জায়গাগুলো দ্রুত নিয়োগের ব্যবস্থা করুন। স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করলে আমরা সঠিক প্রশাসনের আমরা সেবা পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তত্ত্বাবধায়ক সরকারকে আরো শক্তভাবে ভূমিকা রাখতে হবে। শক্তভাবে যদি আপনারা সঠিক লোক বাছাই করে সঠিক জায়গায় দিতে পারেন, তাহলে ছাত্রদের যে শাহাদাত, ছাত্রদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। না হলে সময়ের পর সময় চলে যাচ্ছে, আজকে 4-5 মাস চলে গেল,
আমরা খুব বেশি কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। আপনারা এই সকল ফ্যাসিবাদের দোষরদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের যারা পক্ষে ভূমিকা রাখছেন এই সকল অভিযাত্রীদেরকে সেখানে পদায়ন করুন এবং দ্রুত সংস্কারগুলো কার্যকর করুন। সময় ক্ষেপণ না করে দ্রুত সংস্কার করে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে 18 বছর ভোট দিতে পারে না সেই মানুষের যে স্বপ্ন, যারা নতুন ভোটার হয়েছেন, যারা পুরাতন ভোটার রয়েছেন, সবাই যে 3-4টি বছর তারা ভোট দিতে পারেনি, সেই যে তাদের মনের দুঃখ বেদনা লাঘব করতে হবে, সুষ্ঠু একটি ভোটার তালিকা তৈরি করতে হবে। আমরা দাবি জানাতে চাই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আপনারা ভোটার তালিকা তৈরি করুন। আমরা মাঝখানে শুনলাম যে বাড়ি বাড়ি যাবেন, আবার শুনছি যে না আপনাদের উপজেলায় যায় ভোটার তালিকা সংশোধন করতে হবে। আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে দাবি জানাতে চাই নির্বাচন কমিশন আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তৈরি করুন এবং স্বচ্ছ একটি ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন, যেন মানুষের মধ্যে আশার সঞ্চার হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। আমরা আশা করব আপনারা আর সময় না ক্ষেপণ করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন এবং একটি স্বচ্ছ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন সেই ধরনের একটি ভূমিকা আমরা কামনা করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই এই বাংলাদেশের মানুষ 1971 সালে একবার স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে অনেক ত্যাগ কোরবানি করেছে। আবার এই 24-এর সময়ে ছাত্ররা যে রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা আনলো, আমাদেরকে যেন এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আর যেন কোনো মায়ের মুখ খালি না হয়, আর যেন ছাত্রদের আন্দোলন করতে না হয়। সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসছেন জাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবৃন্দ। জামাত ইসলামী থিম সং